হঠাৎ এক অদ্ভুত আওয়াজ। সে থমকে দাঁড়ালো, পেছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটল, এবার একটু দ্রুত, আবার আওয়াজ, এবার একটু স্পষ্ট, ইউসুফ, সাহায্য করো। ইউসুফ এবার একটু ভয় পেল। ঠিক তখনই সে দেখে গাছের পাশে একজন ছেলে বসে আছে, দেখতে তারই মতো, কিন্তু মুখে কষ্টের ছাপ। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি পড়ে গেছি, আমার পা ব্যথা পেয়েছে, একটু সাহায্য করো। তার চোখে দ্বিধা, মনে ভয়। সামনে কে দাঁড়িয়ে আছে সে জানে না, কিন্তু ছেলেটির কষ্ট দেখে মনের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ঠিক তখনই মনে পড়ে গেল আব্বার সেই পরিচিত কথাগুলো। যে কোনো কাজ করতে হলে প্রথমে বলো বিসমিল্লাহ, আর সব সময় আল্লাহর উপর ভরসা করো, তাহলেই আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন। ইউসুফ চোখ বন্ধ করে ধীরে বলল, বিসমিল্লাহ। তারপর কোনো দ্বিধা না করে সে ছেলেটির কাঁধে হাত রাখল। সতর্কভাবে, কোমলভাবে তাকে হাঁটতে সাহায্য করতে লাগল। জঙ্গলটা ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করল। পাখিরা চুপ, আকাশের আলো ম্লান হয়ে এলো, পাতার ফাঁক গলে সূর্যের শেষ আলোটুকু যেন হারিয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা, গাছের ছায়া যেন আরো লম্বা, আরো ভয়ের। হঠাৎ করে সেই রহস্যময় ছেলেটি থেমে গেল। সে আর হাঁটে না। হঠাৎ করেই ছেলেটির মুখের হাসি অদ্ভুত হয়ে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ইউসুফের দিকে তাকায়। তার মুখে এক অদ্ভুত হাসি, চোখে যেন আলো জ্বলে উঠছে। তারপর হঠাৎ তার চেহারা অদ্ভুতভাবে বদলে গেল। তারপর ধীরে নিচু কণ্ঠে বলে, তুমি আলাদা। তুমি বিসমিল্লাহ বলেছ আর আল্লাহর নাম আমার পথ আটকে দিয়েছে, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে পারলাম না। ইউসুফ কেঁপে উঠল। তুমি কে? জিজ্ঞেস করল। ছেলেটির চোখ হঠাৎ জ্বলতে শুরু করলো। সে বলল, আমি একটা ফাঁদ, যারা আল্লাহকে ভুলে যায় তাদের জন্য, কিন্তু তুমি বেঁচে গেলে। এই বলে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চারপাশে বাতাস জোরে বইতে শুরু করলো। হঠাৎ একটি আলো গাছের ফাঁক দিয়ে পড়ল ইউসুফের উপর। একটি শান্ত কণ্ঠ ভেসে এলো, তুমি যখন ভয় পেয়েছ তখন আল্লাহকে ডেকেছ, তাই আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। ইউসুফ কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল। সে বলল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আলোয়